প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি কোনিক্স এর অধ্যায়ের পরাবৃত্ত অংশ থেকে এই 6টি অঙ্ক সবচেয়ে বেশি সংখ্যকবার বিভিন্ন ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা এসেছে। এইচএসসি যারা পরীক্ষা দেবে তাদের জন্যও কমন। 6 নম্বরে বলা হয়েছে x² + 4x + 2y = 0। আমরা ইচ্ছা করলে এটাকে অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। অপশন টেস্ট, আমি জানি এটার উত্তর হচ্ছে -2, 2, তাহলে x এর পরিবর্তে -2 বসায় দাও, প্লাস 4 × -2 প্লাস 2 × 2 = 0 হবে। এর অর্থ হচ্ছে -2 আর 2, এই অপশনটাই সঠিক। কিন্তু এইভাবে যদি 4টা অপশন টেস্ট করতে যাও তোমার অনেক সময়ের দরকার, তাই এটাকে তুমি আদর্শ সমীকরণে প্রকাশ করবে। আদর্শ সমীকরণ কি? x² = 4ay। তোমরা সূত্রগুলো মুখস্থ রাখবে। সূত্র যার যত বেশি মুখস্থ সে তত দ্রুত অঙ্ক সলভ করতে পারবে। দেখো, আমরা এখান থেকে লিখতে পারি x² + 2 × x × 2 প্লাস 2² = 2y-টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? -2y। এখানে 4 অতিরিক্ত লিখছি, তাহলে এ পাশেও 4 অতিরিক্ত লিখে দিলাম। বা x + 2 হোল স্কয়ার = -2 কমন নিয়ে নাও, তাহলে y - 2 হচ্ছে। এখন এই আকার আসেনি। বা x + 2 হোল স্কয়ার = 4 নিয়ে নিলাম, -1/2 নিলাম, ইন্টু y - 2 নিলাম। এইবার আমরা আদর্শ সমীকরণ পেয়ে গেছি। আমরা জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে 0, 0, অর্থাৎ x স্থানাঙ্ক 0, y স্থানাঙ্ক 0। কোন ধ্রুবক x এর সাথে যদি কোনো ধ্রুবক থাকে, আবার y এর সাথেও যদি কোনো ধ্রুবক থাকে, তাহলে আমরা পুরো অংশটাকে, x এর অংশটাকে বড় হাতের x ধরবো, y এর অংশটাকে বড় হাতের y ধরবো। তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? x = 0। x এর পরিবর্তে আমরা কি লিখবো? বা x + 2 = 0, বা x = -2, x এর মান -2। এরপর এটা সমান কি দেবো? বড় হাতের y। বড় হাতের y সমান তাহলে কি হবে? 0ই হবে। বা y এর মান কত? বড় হাতের y এর মান হচ্ছে y - 2 = 0, বা y = 2। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 2। 5 নম্বরে দেখো, দুটি সমীকরণ দেওয়া আছে। বলা হয়েছে এই সমীকরণ দুটি দ্বারা গঠিত কোনিক্স কোন প্রকারের হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে t² আছে আর এখানে t আছে। যদি আমরা সমীকরণ দুটোকে ভাগ করি তাহলে t কাটাকাটি হবে, একটা t থেকে যাবে, বাট কোনো স্কয়ার পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আমরা y এর উপরে একটা স্কয়ার দেই তাহলে t² পাওয়া যাবে। সেক্ষেত্রে t² কাটাকাটি হবে। দেখি কি করা যায়। আমরা লিখতে পারি x / y² = t² এটার উপর স্কয়ার দাও, যেহেতু y এর উপর স্কয়ার দিয়ে ভাগ করেছি, এটার উপর স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4t² কাটে, বা গুলি কি থাকে? নিচে থাকে 4p, নিচে 4p থাকে। তাহলে x / y² = উপরে 1, নিচে 4p, বা y² = 4p x। এটা কার সমীকরণ? এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সুতরাং অপশনে পরাবৃত্ত। ওকে, এরপরে আমরা 4 নম্বর প্র্যাকটিস করব। 4 নম্বরে কি বলেছে দেখো, 3y² = 5x। এটা আরো সহজ। এখান থেকে তোমাকে কি করতে হবে? উপকেন্দ্র বের করতে হবে। যদি দেখো y² আছে তাহলে উপকেন্দ্র a, 0 হবে। আর x এর উপর যদি স্কয়ার থাকে তাহলে উপকেন্দ্র হবে 0, a। অংশ আমরা ক্যালকুলেট করি। y² = 5কে 3 দ্বারা ভাগ করি, x লেখা যায়। বা y² = একটা অতিরিক্ত 4 নিতে হবে, নিলাম,
5 / তাহলে 12 হয়ে যাবে x। আমাদের উদ্দেশ্য আদর্শ সমীকরণে পরিণত করা। আদর্শ সমীকরণটা কি? y² = 4ax। এ বলতে এখানে কি আছে? 12/5। দেখো তাহলে আমাদের উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র স্থানাঙ্ক a সমান এখানে কি 12/5, সুতরাং উপকেন্দ্র হবে 12/5, 0। 6 নাম্বার যেভাবে করেছো 3 নাম্বার সেভাবেই করবে। বা y² y আছে এখানে, তাহলে লিখতে পারি আমরা 2 * y * 1 + 1²। বাম পাশে সূত্র পেয়ে গেলাম। সমান সমান x কে ডান পাশে নিয়ে গেলে কি হবে? -4x। 8 ডান পাশে নিয়ে গেলে +8 হয়ে যাবে। 1 অতিরিক্ত লিখেছি, প্লাস একটা 1 লিখে দিলাম। বা y + 1² = -4 কমন নিয়ে নাও, তাহলে আসে x - 9/4 + 1² = 4 - 1 x - 9/4। এটাই হচ্ছে আদর্শ সমীকরণ। এখন এই সমীকরণে আমরা কি শিখেছি? যদি y এর সাথে কোনো কিছু ধ্রুবক যোগ থাকে তাহলে এটাকে বড় হাতের y ধরতে হবে, আর এটাকে বড় হাতের x ধরতে হবে। আমরা জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? 0 0। তাহলে বড় হাতের x = 0, x সমান কত? 0। বা x সমান কি ধরছো? x - 9/4 = 0, সুতরাং x = 9/4। আবার এই y সমান কি ধরেছো? y + 1 = 0, y সমান কি? -1। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে? 9/4 এবং -1। আমরা শেষের দিকে আসলাম। এবার 2 দেখো, 2 এ কি বলা আছে? উপকেন্দ্র বলা হয়েছে। উপকেন্দ্র আর ফোকাস কিন্তু একই, শব্দগত পার্থক্য দেখো। বা y² - 2 * y * 2 + 2² = 4। 4x - 16, এখানে অতিরিক্ত 4 লিখেছি, এই পাশে অতিরিক্ত 4 লিখলাম। বা y - 2² = 4 12, 4 কমন নিয়ে নাও, x - 12। বা y - 2² = 4 * 1 x - 12। এটাকে আমরা বড় হাতের y ধরবো, এটা বড় হাতের x ধরবো। তাহলে উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা কি লিখবো? যখন y² পাবো তখন লিখবো a, 0। 2 নম্বরে বলা হয়েছে ফোকাস বা উপকেন্দ্র বের করো। উপকেন্দ্র যে কথা, ফোকাস একই কথা, খেয়াল করো। বা y² - 2 * y * 2 + 2² = 4x - 16, এখানে অতিরিক্ত 4 লিখেছি, এই পাশে অতিরিক্ত 4 লিখলাম। বা আমাদের উদ্দেশ্য y² = 4ax, সেই সূত্রে যাওয়া। y - 2² = 4 কমন নাও, তাহলে x - 3 হবে। বা y - 2² = 4 * 1 x - 3 হবে। আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। কখন? যখন y² থাকবে। y² = 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্র হবে a0। এখানে a বলতে কি আছে? 1 আছে। আমরা x - 3 টাকে বড় হাতের x ধরবো, y - 2 টাকে কি ধরবো? বড় হাতের y ধরবো। যদি দেখো y এর সাথে কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে আছে, তাহলে ওই অংশটাকে বড় হাতের y ধরতে হবে। অনুরূপভাবে x এর সাথে যদি কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে ওই অংশটাকে বড় হাতের x ধরতে হবে। এবার খেয়াল করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, তাহলে x স্থানাঙ্কটা কি? a, আর y স্থানাঙ্ক কি? 0।
আমরা এক্স সমান কি লিখবো, এ বা এক্স সমান এ বা এক্স এর মান কত, এক্স মাইনাস 3, এর মান কত 1, সুতরাং এক্স সমান 4। আমরা ওয়াই সমান কি লিখবো, 0 বা বড় ওয়াই এর মান কত, ওয়াই মাইনাস 2 সমান সমান 0, সুতরাং ওয়াই সমান সমান 2। তাহলে আমাদের শীর্ষ উপকেন্দ্র কত, 4,2 শীর্ষবিন্দু চাওয়া হয়েছে। তো এইটার আদর্শ সমীকরণটা দেখো, ওয়াই স্কোয়ার আছে, একে লাড়াচাড়ার দরকার আছে, হ্যাঁ আছে, -2 ইন্টু ওয়াই স্কোয়ার থেকে না আসি, এই ওয়াইটাকে সূত্রের মতো নিয়ে আসি, তাহলে কি হবে, -2 ইন্টু ওয়াই ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, অতিরিক্ত 4 স্কোয়ার লিখলাম, ডাইন পাশে 4x আছেই, বাম পাশ থেকে এটা 16 বা y মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান 4 কমন নিলে x প্লাস 4। আমরা জানি y এর সাথে কোনো যোগ বিয়োগ থাকলে আমরা সেটাকে কি ধরবো, বড় হাতের y ধরবো, আর এটাকে কি ধরবো, বড় হাতের x। শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা কি লিখি, 0,0, তাহলে এখানে y সমান 0, এখানে x সমান 0, বা x এর মান কত, y মাইনাস 4 সমান সমান 0, বা y সমান কত 4, আবার এখানে কি আসে, x প্লাস 4 সমান সমান 0, বা x সমান কত -4, সুতরাং শীর্ষবিন্দু কত হবে, -4,4। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সকলে সুস্থ থাকবেন।